আমি 1 পাউন্ড কেক করবো বলে এক কাপ ময়দা নিলাম। 1 চামচ বেকিং পাউডার নেব, নর্মালি চামচের 3 ভাগের 1 ভাগ। আবারও 1 চামচ বেকিং সোডা নেব, নর্মাল চামচের 3 ভাগের 1 ভাগ। এবার ভালোভাবে ময়দাটাকে টুকে নিতে হবে যাতে বেকিং সোডা বেকিং পাউডার ময়দার সঙ্গে মিশে যায়। একটা বড় বোল নিয়ে নেব, আমি 2টো ডিম নিয়ে নিলাম, যে যত ডিম বেশি দিতে পারো, আমি 2টো দিলাম 1 পাউন্ড কেক বলে। বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে, ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেবে। আমার কাছে ইলেকট্রিক ব্লেন্ডার আছে বলে আমি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। স্মুথ ব্যাটার দরকার, একটু গাঢ় সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। যত বেশি ব্লেন্ড করবে তত বেশি ব্যাটারটা সুন্দর হবে। দেখো একটা ব্যাটারটা এত স্মুথ থিকনেস চলে এসছে। এক কাপের হাফ কাপ চিনি, মানে যে পরিমাণ ময়দা নিয়েছি তার হাফ চিনি নিতে হবে। চিনিটাকে মিক্সার মেশিনে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আইসিং সুগারে পরিণত করে নিতে হবে। আইসিং সুগার যেটা দোকান থেকে আমরা কিনে নিই, এটা বাড়িতে তৈরি করা খুবই ভালো। ভালোভাবে চিনিটা ব্যাটারের সঙ্গে মেশাতে হবে। যত ভালো ফেটাবে তত সুন্দর কেকটা তৈরি হবে। দেখো ব্যাটারটা কত ঘন হয়ে এসেছে। যে পরিমাণ চিনি দিয়েছি তার হাফ পরিমাণ সাদা তেল দিতে হবে, মানে 4 চামচ রিফাইন্ড অয়েল দিলে হবে। ব্যাটারটাকে আবার ব্লেন্ড করে নেব। ভালোভাবে ঢাকাতে হবে, ব্যাটারটা আরো সুন্দর স্মুথ করে নিতে হয়। তো যে পরিমাণ তেল দিয়েছি আমি সেই পরিমাণ আবার দুধ দিয়ে দিলাম, মানে 4 চামচ দুধ দিয়ে দিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যাদের হ্যান্ড ব্লেন্ডার আছে হ্যান্ড ব্লেন্ডারেও সুন্দরভাবে ব্লেন্ড করে নেবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 6-7 ফোঁটা। এবার ময়দাটা দিয়ে দিতে হবে। ভালোভাবে ব্যাটারের সঙ্গে মেশাতে হবে ময়দাটা। বেশি জোরে নয়, ধীরে ধীরে ময়দাটা মেশাতে হবে ব্যাটারের সঙ্গে।
একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। দেখো, একদম পাতলাও না, একদম ঘনও না। বেশি ঘন হয়ে গেলে কেকটা ফোলে না, শক্ত হয়ে যায়। এটা অপশনাল। আমার কাছে ব্লুবেরি জ্যাম ছিল, ফ্লেভার জন্য দিয়ে দিলাম 2-3 চামচ। একটু জ্যাম দিয়ে দিলে কেকটা অন্যরকম টেস্ট চলে আসে, দেখতেও সুন্দর লাগে। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও চলবে। আমার কাছে বাটার পেপার নেই, ওই জন্য আমি একটা কাগজ দিয়ে ওটার উপরে তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে লাগিয়ে নিলাম মোলটাকে, নাহলে কেকটা ছাড়াতে অসুবিধা হবে। ব্যাটারটা ঢেলে দিলাম। মাইক্রোওভেনটাকে একটু আগে থাকতে গরম করে নিতে হবে। যারা গ্যাসের চুলায় করবে তারাও এরকম পাত্রটাকে আগে 5 মিনিট হিট দিয়ে নেবে। একশো 80 ডিগ্রি টেম্পারেচারে রেখে 40 মিনিট বেক করবো কেকটাকে। 180 ডিগ্রি টেম্পারেচার রেখে 40 ডিগ্রি টেম্পারেচারে বেক করব। আবার পরে দেখা হচ্ছে। বেক হয়ে গেছে, দেখো কেকটা কত সুন্দর ফুলেছে। টুথপিক দিয়ে দেখতে হবে যাতে গায়ে লেগে থাকছে কিনা, ভেতরে কাঁচা আছে কিনা। সুন্দর হয়েছে দেখতে।